সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ অনুষ্ঠান আজকের আলাপন। আমি আকরামুল হুসাইন আছি আপনাদের সাথে। প্রত্যেক রবিবার 11:30 থেকে 12:30 পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করে থাকি এনটিভির স্টুডিও থেকে। আজকেও তার ব্যতিক্রম নয়, তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এনটিভির মিট দ্য গভর্নর প্রোগ্রামটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিজিওনাল রোড শো করতে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় আমাদের রোড শো 27শে জানুয়ারি নর্থ ইস্টে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানকার গভর্নররা যারা রেস্টুরেন্ট ক্যাটারার্স যারা আছেন, ইন্সপিরেশনাল ক্যাটারার্স যারা আছেন, মোটিভেশনাল ক্যাটারার্স যারা আছেন, ইয়াং ক্যাটারার্স যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটি সাকসেসফুল সেমিনার করতে চাই এবং রোড শোর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই যে আমাদের কার ইন্ডাস্ট্রি এখনো অ্যাক্টিভ, আমাদের সুযোগ আছে, আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেগুলো যদি একসাথে সবাই মিলে আমরা এগিয়ে যাই, আমরা ভয়েস রেজ করতে পারি, তবে আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। আর আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন ক্যাটারার্স এবং একজন ব্যারিস্টার, এবং তারা কথা বলছেন কার ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক সম্পর্কে। আমাদের বেশ কয়েকজন কলার বিজ্ঞাপন বিরতির আগে লাইনে ছিলেন, আমরা তাদের সম্মানার্থে তাদের কলগুলো নিয়ে আমরা আপনাদের সাথে জয়েন করব। কে আছেন লাইনে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি সৈয়দ নুরুল ইসলাম, লন্ডন থেকে বলছি। আচ্ছা নুরুল ভাই, অত্যন্ত ভালো প্রোগ্রাম। আপনারা নর্থ ইস্টের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ খালিদ মিয়া অদিত সাহেবকে দেখতে পাচ্ছি। উনি তো আপনি তো একজন প্রবীণ মানুষ, আপনি আমরা ফোকা যে আমরা এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির যে আমরা বর্তমান সমস্যা, জি জি, এগুলো আসলে কিতা করা দরকার বলে আপনি মনে করেন? আমাদের যে কেটারিং এর যে সমস্যা আরম্ভ হয়েছে, আমাদের ভবিষ্যৎ তো কোয়েশ্চনেবল, অন্ধকারের মধ্যে আমরা পড়ে যাব। কারণ আমাদের নিউ জেনারেশন যারা, ওরা মোটেই কেটারিং এর দিকে অগ্রসর হচ্ছে না। এটা 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 কেন আপনার মনে, মানে আমরা সকলে তো জানি ওর না, বাট কিতার লাগি ওইরো না? দুই তিনটা কারণ। এটার এক নম্বর কারণ, আমরা নিউ জেনারেশন আল্লাহর হুকুমে শিক্ষা দীক্ষায় তারা শিক্ষিত হচ্ছে, অগ্রসর হচ্ছে, তারা এখন অফিস আদালতে বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজকর্ম করতেছে। তারা কেটারিং এ পছন্দ করে না। প্রফেশনাল লোক হয়ে গেলে তো আনপ্রফেশনাল ওয়েতে আসতে চায় না। এক দ্বিতীয়ত টাইম টেবিল এমন ভাবে রেস্টুরেন্টের, একটা কাজ যখন রেস্টুরেন্টে করে তখন তার টাইম টেবিলের সাথে তার বাচ্চা কাচ্চার টাইম টেবিল, ওয়াইফের টাইম টেবিল, পারিবারিক সামাজিক টাইম টেবিল মিলে না। শুধুমাত্র সে একটা রেস্টুরেন্টের আরেকজন রেস্টুরেন্টের পরিবারের সাথে তার চলাফেরা হয়, অন্যান্য মানুষের সাথে সে চলাফেরা করতে পারে না, তার টাইম টেবিলে মিলে না। এই হলো দুইটি কারণ। 3 নম্বর কারণ হলো যে তার ফিউচার নাই, সে রিটায়ার হলে কিছু পাবে না। তার যখন বয়স হবে সে তো তার এমপ্লয়ারের কাছে কিছু পাবে না। তো প্রত্যেক মানুষের তার ভবিষ্যৎ চিন্তা করে। যারা ভবিষ্যৎ ব্যক্তিগতভাবে চিন্তা করে, ওরা মনে করে সরকারি চাকরি করলে সে রিটায়ারমেন্ট পাবে। এখন বর্তমানে আমি রিটায়ারমেন্ট পাচ্ছি। থ্যাংক ইউ নুরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট উনি বলেছেন। আমি আপনার কাছ থেকে ফার্স্ট পয়েন্টের সম্পর্কে জানতে চাই যে এই যে আমাদের রেস্টুরেন্টে আসার অন্যতম যে কারণটা উনি বললেন যে আমাদের মানে হায়ার এডুকেশন যাচ্ছে এবং ভালো ভালো জব করছে, অনেকে 6 ফিগার জব করছে, সেই আসলে কি এটা মূল কারণ? আমি আমার কথাটা বলি, হায়ার এডুকেশন যারা করছে, যারা এডুকেশন করছে, এডুকেশন ছাড়া কোনো জাতি আগাতে পারে না, এটা কারেক্ট, 100% কারেক্ট। কিন্তু এই যে ইন্ডাস্ট্রি আমরা আজকে বইছি, এই ইন্ডাস্ট্রি আমরা কমই বেশি 1,20,000 থেকে 30,000 মানুষের জব দিছে। যে 1,20,000 থেকে 30,000 মানুষের জব দিছে যে ইন্ডাস্ট্রি আমরা লাগে খুব ইম্পর্টেন্ট। এবং এই ইন্ডাস্ট্রি লেখাপড়া করিয়া বাচ্চান যারা আগিয়েছে, এরা আইয়া ইন্ডাস্ট্রিটারে খুব আগুই আনের। সমস্যা হইল যেটা মানুষের শর্টেজ, এই শর্টেজটা পুরো হইব একদিন। কেনে পুরো হইব? আমি আমার সাইকোলজি দেখছি যে রেস্টুরেন্টও যদি আপনি টিকা হন, বালা রেস্টুরেন্ট করেন, আর এখন কোনো কাজের টাইম দেখো 5টা থেকে 11টা, মাত্র 6 ঘন্টা কাম করে। 6 ঘন্টা কামের মধ্যে তার যেগুলো আছে, কত সময় আগে আমার এই বাইরে হয়েছেন যে কথাটা যে
অন্য অন্য চাকরি যেমন ম্যাকডোনাল্ড আপনি কইছেন ম্যাকডোনাল্ডের চাকরি করলে হে প্রাউড ফিল করে না ইন্ডিয়ানও কাজ করলেও প্রাউড ফিল করে আমি দেখছি আমার তো কয়েকটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টও যারা কাজ করে এরা ম্যাক্সিমামই আমার আত্মীয়জনের মাঝে বাচ্চা আছে তারা প্রত্যেকটা হ্যাপি আমি তারা লোকের পার্সোনালি আলাপ করি তারা কয় যে আদার জবটাকে আমরা এই মধ্যে এনজয় করি বেশি এই এনজয়ের মাঝে তারা আপনি ফেসিলিটি দিতে হইবা আমরা একটা ফেসিলিটি দিতাম পারলাম না যেমন হলিডে দিই না ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলে এখন মোস্ট অফ রেস্টুরেন্ট হলে হলিডে দিন না আমি এই কথা আজকের এই শত আমি অনুরোধ করবো যারা রেস্টুরেন্টের মালিক তারারে এরারে হলিডে দেওয়া দরকার আপনি কীরকম দোক আপনি একসাথে দিলে আপনার লাগে অসুবিধা দিতে পারে আপনি তার বেতনের লগে যদি 10 পাউন্ড করি উইকলি তারে দেলাইন তো দেখবা আপনি এক বছরে তারে 500 পাউন্ড দিলাইছেন তার কমই বেশি সপ্তাহ দেড়েকর হলিডের ফেসে তারে পেড হয়ে লিছেন আপনি কয়েকটা জিনিস এরা লগে আমরা এগ্রিড করতাম হইব তারা আমরা পেড করতাম হইব আর রেস্টুরেন্ট হলো আমার এই সাস্তা সৈয়দুল ইসলাম দুলিয়া যে কথাটা কইছেন না রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি তাকে মানুষ মিলিয়নার হয়েছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরে আপনার টিকে রাখছে আপনি এই যে 80 দশকের পরে 80 দশকের পরে তো রেস্টুরেন্টের খামলাই রেস্টুরেন্টও আপনার বাংলাদেশও রিমিটেন্স নিচ্ছে বাংলাদেশ ডেভেলপ করছে বিশেষ করে সিলেট এলাকাত যত টাকা পয়সা গেছে রেস্টুরেন্টও কাম করিয়ে দিছে আপনি একটু কয়ে দেখো যারা অফিস আদালত কাম করবেন এরা এখন গড় এখানে গাড়ি লইয়া চলে আর কিচ্ছু করতে পারেন না আমি নিজে এটা দেখলাম কিন্তু রেস্টুরেন্টের মালিক হলে রেস্টুরেন্টের মালিকের ফুয়া হলে বালা গাড়ি দৌড়ার বালা বাড়ির থাকের বালা পয়সা জমা করে হে বালা লাইফ চালার আপনি রেস্টুরেন্ট করতে বা করে আপনি রেস্টুরেন্ট যদি বালা না হয় রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির যদি আপনি এই রেস্টুরেন্ট বালা না হয় আপনার এই সম্ভব নাই সবচেয়ে বড় কথা আমার অনুরোধ যেটা হইল রেস্টুরেন্টারে ডেভেলপ করতে হইব কনসেপ্টটারে চেঞ্জ করতে হইব রেস্টুরেন্ট বালা করুকা খালিটারে কনসেপ্ট চেঞ্জ করুকা আপনি দেখবার সব কিছু আমি আমার 7টা ছেলে আমার 17টা ছেলে রেস্টুরেন্টে ইনভলভ আমি দেখছি তারা প্রত্যেকটা হ্যাপি আছে তারা নিজের রেস্টুরেন্টও কাজ করে গাড়ি দৌড়ায় বাড়ি আছে খুব আরামে তারা আছে যেমন আরও আমার বন্ধু বান্ধবের ছেলে হল আছে তারাও হ্যাপি তো এইটারে আপনি আপনার নিজের আর একটা কথা আমি অনুরোধ করতাম চাই যারা কাজ করেন আমরাও তো কাজ করি রেস্টুরেন্ট করছি যারা কাজ করেন তারা এবং যারা মালিক দুয়োগুলো উভয় পক্ষে মিললা একটা রেস্টুরেন্টে সালানি দরকার কারণ কাজ যারা করিয়া বেতন যারা পায় এরা এই রেস্টুরেন্টও বিজনেস হইলে তারা বেতন পাইবা তারাও একটা লাভ পায়নি থেকে মানে হাই বেতন পাওয়া তো লাভ পাওয়া নাইনি বেতনটা একটু আপ করা মানুষের ফেসিলিটি বালা দেওয়া তাহলে বালা ব্যবহার করা রেস্টুরেন্ট স্টাফে ফিরাইয়া না এটা ইম্পর্টেন্ট মালিক হওয়া লাগে থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব যেটা আমাদের সৈয়দ খালিদ মাওয়ালিদ বললেন যে যারা কর্পোরেট জবে আছেন আপনারা মনে করেন একটা গড় একটা গাড়ি বা ব্যবসা করলে সেটা পরিধি বাড়তে পারে তো সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন এই যে আমাদের 80 দশকের কথা বলেন 90 দশকের কথা বলেন যে রেমিটেন্স যেভাবে বাংলাদেশে যাওয়ার একটা মেইন কারণ ছিল যে এই দেশে যারা রেস্টুরেন্ট ব্যবসাতে জড়িত ছিলেন ওরা মোটামুটি এর দিক থেকে খুব ভালো ছিলেন আয়ের দিক থেকে বাট এখন ওইভাবে হচ্ছে না বলেই উনি মনে করছেন আপনার আসলে এই অ্যানালাইসিসটা কি ধারণা হচ্ছে যে আপনি দেখেন যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেসের ভিতরে আপনার যে যখন একটা শেফকে একটা বেতন দেন যে বেতনটা দিচ্ছেন এটা যদি কমপ্লিটলি যে ট্যাক্স পেয়েবল যদি বেতন হিসাবে যায় সেকেন্ডলি যদি এটার থেকে যেভাবে উনি যে আমার লাস্ট কলার যে বললো যে আমাদের একটা পেনশন আসে এখন ইংলিশ জবে আপনি যে কোনো একটা স্মল জব করেন টেস্কোতে জব করেন যেখানে জব করেন আপনার যে স্যালারিটা আছে ওই স্যালারি থেকে তারা প্রপারলি তারা একটা পেনশনের জন্য পয়সা নিয়ে নেয় তারপর সেকেন্ডলি আপনি এই পয়সাটা আপনি ইনভেস্টমেন্ট করে আপনি যখন 60 হবেন রিটায়ারমেন্টের জন্য এখন ওই জিনিসটা আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি আগের থেকে শুরু করতে এটা শুরু করে নেয় এখন থেকে যদি একটা কনসেপ্টটা চেঞ্জ করে যে হাউ দে ক্যান ডু ইট দুইজনে কন্ট্রিবিউট থেকে এখন তো সরকার একটা ল করছে যে আপনারা আপনার এমপ্লয়ারও দিতে হবে দুইজনে দিতে হবে এই জিনিসটাকে আপনাকে আমরা যদি হাইলাইট করিয়া এইভাবে চলি আই থিঙ্ক ইট উইল ইমপ্রুভ দি ইন্ডাস্ট্রি সেকেন্ডলি যে আপনি বলতেছেন যে আপনার একটা কোঅপারেট লোকে যদি কোম্পানির জন্য কাজ করে তার বাড়ি গাড়ি সব কিছু করতে পারে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ সাচ অ্যান ইন্ডাস্ট্রি দ্যাট ইফ ইউ ওয়ার্ক হার্ড দি অ্যাচিভমেন্ট ইজ দেয়ার আপনি যদি রেস্টুরেন্ট থেকে মানুষে আগে প্রথম শুরু করতো যে আই ওয়ান্ট টু বি রেস্টুরেন্ট শেফের থেকে বিজনেস ওনার তো দ্য প্রোগ্রেশন যখন একটা ছেলে যখন স্কুলের থেকে শুরু করতো যে লেটস গো রেস্টুরেন্টে শুরু করলে কিচেন পর্টার থেকে তারপর কুকের থেকে শেফের থেকে আপনার গভর্নর তো এই যে রুট টু দি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ওইভাবে শুরু করছে থ্যাংক ইউ আমাদের বেশ কয়েকজন কলার আছেন লেটস টেক ওয়ান কল কে আছেন লাইনে আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো হ্যালো
সরি আমরা কলার বেশ কয়েকজন ড্রপ হয়েছে দীর্ঘ আপনারা আমাদের মানে দুঃখিত আপনাদের কল নিতে পারছি না কারণ আমাদের আলোচনা খুব জমে উঠেছে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমাদের অনেক অ্যাকশন আমাদের কাছ থেকে হচ্ছে আমরা দেখি যে লন্ডনে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমরা বেশ কয়েকটি সম্মাননা দিয়ে থাকি আমাদের অর্জনগুলোকে আমরা স্বীকৃতি দেই রেকগনিশন দেই সো এই যে আমাদের দেখি মানে অনেক আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বেড়ে যাচ্ছে বাট এরপরেও আমাদের মধ্য থেকে কেন আমরা এই সমস্যাগুলো সলভ করতে পারছি না আমি এই প্রশ্নের উত্তরটাই আপনার কাছে জানতে চাইবো আমাদের কলার আবার ব্যাক করেছেন কয়েকজন কলার কারণ প্রসঙ্গে যাওয়ার আগে কলারটা নিয়ে নিই হ্যালো কলার কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কে বলছেন এবং কোথা থেকে ভাই আমি শাহাবুদ্দিন বলছি রিচমন্ড খালিদ থেকে আচ্ছা আপনাদের প্যানেলদের আমার সালাম আর খুব ভালো একটা প্রোগ্রাম করতেছেন আপনারা আপনাদের অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ আমি ততটুকু বলতে চাই আমাদের বাপ চাচারা দাদারা যারা এদেশে আসছিলেন 60 70-তে আইসা রেস্টুরেন্ট ব্যবসা এস্টাবলিশ করছিলেন ওদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই আর আমার একটা কথাই হইল যে যত লোক আমরা বাংলাদেশি এদেশে আছি রেস্টুরেন্ট ব্যবসায়ী আমরা একটু ভালো চিন্তাধারা করা দরকার আমাদের ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে না হ্যাঁ ওদেরকে যদি ঢুকান যায় আমাদের লেগাসিটা থাকবে আর আমরা অনেক কিছু শিকার আছে আমাদের বাঙালির একটা বড় সমস্যা হইল আমরা হাইজিন বাবদে কিছুই জানি না আর যত লোক আগের জমানায় রেস্টুরেন্ট করেছিল মানে ওরা দেশপ্রেমিক দেশে ইনভেস্ট করেছে আর এখনো লোকজন ইনভেস্ট করতেছে আমি এটা মানে ঠিক সত্যি হবে না যে আমি বলি করে নাই কিন্তু আরেকটা জিনিস আছে আমাদের মধ্যে এই যে একটা অ্যাটিটিউড প্রবলেম আছে আমাদের আমরা আসলাম কি হয়েছে কি ওটা আমরা ভুলে গেছি এটা মানে একটা শিক্ষার দরকার থ্যাংক ইউ কলার আমাদের আরো কয়েকজন কলার লাইনে আছেন লেটস টেক অ্যানাদার কল কাম ব্যাক টু ইউ হ্যালো কলার কে আছেন আসসালামু আলাইকুম হ্যালো যে আপনার টিভি যে কথা বলছেন আপনার টিভির সাউন্ড কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে হ্যালো হ্যালো জি কলার আপনার টিভির ভলিউমটা একটু কমাইয়ে আমরা লোকে মাথা ওকে স্যার হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি খেমাত্রা ভালো আছেন জি ভালো আছি খেমাত্রা ভাই নাম হচ্ছে স্যার না আমার একটা প্রশ্ন আছে যদি ফারেন্সে স্টাডি বাকি জি নাম দিতাম স্যার না আচ্ছা আপনার প্রশ্ন এসে কি আমি আপনাকে থামো আসলাম ও সপ্তাহ পড়ে ওকে বেতন হলিডে সপ্তাহ পড়ে গেছিলাম বুঝছেন এখন এক বছরের 1 মাস আগে তাই একটা মিটিং করিয়া হয়ে যাবে আমি হলিডে করতে চাইতাম পারতাম না আচ্ছা থ্যাংক ইউ কলার হ্যালো পক্কা জি এখন প্রশ্ন লাগি এই কিন্তু আমি আর কোনো প্রশ্ন তাদের কথা কইছি না এখন কথা কইতাম পারিনি বলে আবার তো ঘুরে আনলা 1 বছরের 1 মাস আগে তুমি কইতে যে বেতন দিতে হলিডে দিতে না সরি কলার আপনারা বুঝছেন না তাদের প্রশ্ন বুঝছি থ্যাংক ইউ নেক্সট কল হ্যালো হ্যালো সরি ড্রপ করেছেন আমাদের কল আমাদের লাস্ট কলার কথাটা আমি আপনার যেটা বুঝছি তাই এক রেস্টুরেন্টে কাজ করতা আর 1 বছর 1 মাস আগে মালিকে মিটিং করিয়া হয়েছেন যে আমি হলিডে পেড করি না হলিডে দেই না মানে 1 বছর ফুরবার আগে হয়েছেন এর লাগি আমি আমার আগের কথাটা কইছি যে কোনো মানুষের হক আপনি মারতে পারেন না নিয়ম নাই রেস্টুরেন্টে যারা কাজ করেন তারা রেস্টুরেন্টের আইন বিধান সব কিছু আছে কারণ যত মালিক হল রেস্টুরেন্ট রয়েছে এরা খাম কাজ করি হয়েছিল খুব কম আপনি ভাইবা যে মালিকর হুয়া হয়তো অন্যের কাম করছেন না তার রেস্টুরেন্টে হামাই গেছেন না হয় আমি সহ হাজার হাজার মানুষ রেস্টুরেন্টও কাজ করিয়া রেস্টুরেন্ট ওপেন করছেন তো রেস্টুরেন্টও কাজ করিয়া যখন খরচ হয় তখন তাই জানেন হলিডে ফাইলে কতখান ভালো হয় হলিডে না ফাইলে কতখান মনে দুঃখ লাগে এর লাগে রেস্টুরেন্টে হলিডে দেওয়া দরকার হলিডে যারা দিন নেয় আমি একটা প্রসেস করেছি কথা লাগি যে সপ্তাহ প্রত্যেক বছর 2টা হলিডে দিন যদি বছর শেষে 2টা দিলে আবার টু মাছ গেছে আপনার হয়তো রেস্টুরেন্টের সময় ব্যবসা বাণিজ্য মানুষের ভালো থাকে না যখন তান্ডে খামো আনবা তখন কইলিবা যে আপনার 300 পাউন্ড তোলো বা 290 পাউন্ড আপনার ওয়াইজ 10 পাউন্ড আপনার আমি দিলাম এক্সট্রা আপনার
হলিডে লাগে এটা Thank হইয়ার লাইলে তোমার এটা আপনারা দাবি দিব তবে এই বাইর যে কম্পিলনটা করছেন এটা খুব জিনির কম্পিলন যদি কোনো বাইয়ে তান এটা হোক মাইরে তা হইন তানরে তান খুশি হওয়ার তা দেওয়া হতে এটা আমার অনুরোধ থ্যাংক ইউ আমরা আর যে কলারে মাছিলা ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং I want to add one thing. You become a boss with your staff. The staff is everything to your business. আমরা যে এই কলারের আগের কলার যেটা আমরা বিভিন্ন প্রসেস নিয়ে মারছেন যে আমরা অ্যাটিটিউড বা আমরা ভুলে গেছি মানে এইটাখানে আপনারা মানে রেস্টুরেন্ট ওনারের প্রতি এই অভিযোগটা এখানে ওঠে But I have to put one thing to you here. In business, you're there 8 hours or 10 hours, 12 hours a day. They only see sometimes they see the negative side of you and the positive side. You spend more time with your staff than you with your family. I'm sure these guys will agree with me. Yeah. We spend 10, 12 hours. Some of the staff get the negative feedback because they come in with all their problems. Everybody brings everything to the restaurant. If we could be professional, I've been in the industry for many years. I've never asked anybody where the back home is, where they come from back home. I'm going to give you this feedback. If they ask me, I say, look, it's none of your concern where I come from, back from Bangladesh. What you need to know is who I am and how I treat you, and I pay you on time. That's what we have to be a bit more professional. We're dating. I'm coming back to that. The caller is saying that the bosses, our attitudes are different. We have to change our. I'm from the second generation. I'm not from the first generation. As I said, I've never asked any of my staff where they come, where's the back home. It's nothing to do with me. And when the staff have a little gossip, they talk where they're from back home. I don't need to know where you're back from. What I want to see is how well you can look after the restaurant, how well you can do your job. When we bring that in, where you come from, where you're back home, this negative territory, we never should discuss about this. And I've been in the industry for a long time. And people get offended when they say, oh, what are you talking about? I say, that's nothing to do with you. That's the first concept. And what he's trying to say is that generation has changed. The older people have passed away or retired. The new guys who are coming into the catering industry, they have a better attitude towards the staff. They are more motivated to keep their staff. If I haven't got staff, I can have the best business in the world. It's not going to make money. Thank you. Thank you. Ajker Bhai, I'd like to, from the last caller, I think one fundamental point that needs to be raised is the fact within our industry there is no employment contract. It's always a verbal contract. Within any employment industry, within the, in any sector, it's very important to have an employment contract that's from day one. It's specifically From a legal side. Yeah, also covered. it specifically outlines your holiday pay, what you're entitled to, what you can do, what remedies are available to you if your boss or anybody within the industry has done anything wrong to you. And in terms of your pension, I think that's a very important point. There is a pension scheme with the government. We're going to আমাদের সম্মানিত অতিথিরা খুব সুন্দর করে এই তথ্যভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং আমার বিশ্বাস আগামী 27 জানুয়ারি সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। নর্থ ইস্টের গভর্নরদের নিয়ে আমরা আরো আলোচনা করব। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।